नमस्कार बंधुरा अनुश्री तापस चैनल नतून एक भिडियोते तुम्हारा सबाइके स्वागत जानाई। चले एलाम आरो एक रेसिपिर भिडियो निये। आज के तुम्हार संगे शेयर करब पनीर आलुर तरकारी। तो चलो बेशी आर कथा बोलबो ना, भिडियोटा देखते थाको आमार संगे थेको। आर तोमादेर काछे एकटाई अनुरोध, भिडियोटा प्रथम थेके शेष अब्दि देखार जोन्नो तोमादेरके अनुरोध रइलो। तो एखाने देखो पनिरगुलो छोटो छोटो टुकरो करे केटे नियेछि। आर एदिके देखो बड़ो देखे दुटो आलू छोटो छोटो टुकरो करे केटे निये आलुगुलोके धुइये नियेछि। एदिके मशला पेस्ट करे नियेछि। एर मध्ये चीना बादाम, काजू बादाम आर रयेছে তোমার পোস্ত, चारमगज और काँचा लंका, एखाने चीनी और काँचा लंका गुड़ो दिए दिलाम। और ये कड़ाईटा भालो करे गरम करे निয়েছে, तेल दिए देखो तेलटा भालो करे गरम चारिदिके छड़िए दिलाम। दिएছি अल्प परिमाणे लवण दिए दिलाम केटे राखा पनिरगुलो दिए पनिरगुलोके एपिट ओपिट करे भेजे निब। खूब काँचाओ ना खूब लालও ना, এইভাবে কিন্তু পনিরগুলো ভেজে নিব। কিভাবে পনিরগুলো ভাজি তোমাদেরকে দেখাবো। তো দেখো এইভাবে কিন্তু পনিরগুলো ভেজে নিয়েছি। পনিরগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম। আরও কিছুটা পনির রয়েছে সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ওইগুলো পনিরগুলো সেমভাবে কিন্তু ভেজে নেব। তো পনিরগুলো সেমভাবে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু পনিরগুলো ভেজে নিয়েছি। এই দেখো এইভাবে পনিরগুলো ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দু টুকরো করে, আর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব ফুল আছে। তো দেখো আলুগুলোকে লাল লাল করে কিন্তু ফুল আছে ভাজা হয়ে গিয়েছে। ওর মধ্যে এখন দিয়ে দিব পেস্ট করে রাখা মশলা। देखो पेस्ट করে রাখা মশলা দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা গুঁড়ো আর চিনি আগে থেকে দেওয়া ছিল। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটি দিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। দিয়ে ঢাকা চাপা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। তো ঢাকা চাপা দিয়ে দেখো মশলা ফুল আছে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে দিয়েছি। ওর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। দিয়ে ঢাকা চাপা দিয়ে এখন আলুগুলোকে সেদ্ধ করে নিব। তো দেখো ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা তুলে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গিয়েছে। তারপরে ফুল আছে, এখন সবগুলো ভালোভাবে ফুটিয়ে নিব। ফুটানো হয়ে গেছে। আমার পনির আর তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে। দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো পনির আলু তরকারি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।